বাড়িতে বানানো এই দাঁতের মাজনটি 40 থেকে 50 বছরের দাঁতের পুরনো কালো পাথর, দাঁতের হলদে ছোপ, তারপরে মাড়ি ব্যথা, দাঁতে পোকা এই সমস্ত সমস্যার সমাধান করে দেবে। আর এই পেস্টটা তৈরি করতে কিন্তু বাইরের বেশি কিছু খরচের দরকার পড়বে না, ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো। আর এত ম্যাজিকের মতন কাজ করবে, তোমরা একবার ব্যবহার করেই কিন্তু বুঝতে পারবে। তো চলো দেখে নাও এটা আমি কিভাবে তৈরি করছি। বন্ধুরা, আমাদের অনেকের দাঁতেই কিন্তু কালো একটা ছাপ পড়ে যায়, অনেক সময় হলদে ছাপ পড়ে যায়। তারপরে দাঁতে অনেকেরই অনেক বছরের পুরনো কালো পাথর জমে যায়, যেগুলো কিন্তু আমাদের ডেন্টিস্টের কাছে গিয়ে অনেক টাকা খরচ করিয়ে পরিষ্কার করতে লাগে। এছাড়াও আমরা কিন্তু অনেকেই আমাদের মাড়ির যন্ত্রণা, এছাড়া দাঁতে পোকার যন্ত্রণাতে অনেকভাবেই কষ্ট পেয়ে থাকি। তো আমরা বাড়িতেই কিন্তু এরকম একটা সুন্দর দাঁতের মাজন বা টুথপেস্ট বানিয়ে নিতে পারবো, আর সেটা কিন্তু খুব কম খরচে। তো আমাদের এখানে বেকিং সোডা লাগবে, হলুদ লাগবে, পাতিলেবু লাগবে, লবঙ্গ, আর হচ্ছে গিয়ে কোলগেট, মানে যে কোনো সাদা টুথপেস্ট হলেই হবে। তো এই 5টা জিনিস দিয়ে কিন্তু আমি তোমাদের আজকে দাঁতের মাজনটা তৈরি করে দেখাচ্ছি। তো আমি প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে আমি এখন কোলগেটটা দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো কোম্পানির টুথপেস্ট ব্যবহার করতে পারো, কিন্তু মনে রাখবে টুথপেস্টটা যেন সাদা হয়, অন্য কোনো রঙের যেন না হয়, ঠিক আছে? তো দেখো আমি এখানে টুথপেস্ট নিয়ে নিলাম। তারপরে আমি এখানে দেবো অল্প একটু হলুদ। হলুদ কিন্তু আমাদের দাঁতের বিভিন্ন রকমের নোংরা, তারপরে কালো ছাপ, এগুলো কিন্তু দূর করতে সাহায্য করে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা। বেকিং সোডা বেকিং পাউডারের মধ্যে অনেকেই গুলিয়ে ফেলো। বেকিং পাউডার আর বেকিং সোডা দুটো কিন্তু আলাদা জিনিস। দোকানে গিয়ে বেকিং সোডা বললেই দেখবে তোমাদেরকে দিয়ে দেবে, আর এটার দামও কিন্তু খুব বেশি না। তো বেকিং সোডা আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো। বেকিং সোডা কিন্তু আমাদের দাঁতে যে হলদে দাগ হয়ে যায় সেটা সারাতে এবং দাঁতে যে পাথর জমে যায় সেটা ক্ষয় করতে সাহায্য করে। এরপরে দেব লবঙ্গ। লবঙ্গ আমাদের মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে। লবঙ্গটা আমি একটুখানি গুঁড়ো করে নিয়ে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে সবার শেষে ইউজ করব হচ্ছে লেবু। লেবু আমি এখানে 1 চামচ মতন দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী নিয়ে নেবে, যেরকমভাবে তৈরি করবে, যতটা তৈরি করবে। তো লেবুতে থাকে ভিটামিন সি, সেটা কিন্তু আমাদের দাঁতের বিভিন্ন নোংরা সুন্দরভাবে পরিষ্কার করতে সাহায্য করে। যতক্ষণ আমি এটা বানিয়ে নিচ্ছি, চলো কিছু কমেন্ট পড়ে নিই। সুপর্ণা রয় লিখেছে, তোমার দেওয়া পিতলের ঠাকুরের বাসন মাজার টিপসটা আমি ট্রাই করেছি, খুব ঝকঝকে হয়েছে বাসন। থ্যাংক ইউ সুপর্ণা এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য। এরপরে কমেন্ট করেছে বাণী গাঙ্গুলি, খুব ভালো, এক্সেলেন্ট, আই এম ফ্রম বাঁকুড়া, তোমাকে অনেক অনেক স্বাগত। তারপরে কমেন্ট করেছে সুব্রত সরকার, বোন আমি একটা নতুন কিছু শিখলাম তোমার থেকে, অনেক অনেক ধন্যবাদ দাদাভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। দোলা চক্রবর্তী, খুব কাজের টিপস পেলাম, থ্যাংক ইউ মনা, তোমাকেও অনেক ধন্যবাদ কাকিমা, অনেক ভালোবাসা। এরপরে কমেন্ট করেছে সুইট বুলটি, অনেক উপকার হলো দিদিভাই, এইভাবে আরও নতুন নতুন টিপস দিও। হ্যাঁ বোন, অবশ্যই। নিতা মোদক, আমি শিলিগুড়ি থেকে দেখছি, অনেক স্বাগত। এরপরে কমেন্ট করেছে দীপ্তি ঘোষ, আমার বাড়িতে পুজো হয়, অনেক কাঁসা পিতলের বাসন ব্যবহার করতে হয়, এই টিপস আমার খুব উপকার হলো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। দেখো পেজটাও আমার তৈরি হয়ে গিয়েছে। এবার কিভাবে ব্যবহার করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন আমরা ব্রাশ করি, টুথব্রাশের মধ্যে সেই যতটা কোয়ান্টিটি আমরা টুথপেস্ট নিই সেরকমভাবেই নিয়ে নেবো, অনেক বেশি নেওয়ার প্রয়োজন নেই। তারপরে আমরা 1 থেকে 1.5 মিনিট দাঁত মেজে নেব। 1 থেকে 1.5 মিনিটই কিন্তু মাজবো, তার বেশি মাজতে হবে না, কারণ এর মধ্যে বেকিং সোডা দেওয়া আছে। আর দাঁত মাজার পরে মাড়ির মধ্যে একটুখানি তোমাদের প্রবলেম হতে পারে, একটুখানি মাড়িটা একটুখানি চিরবির চিরবির করতে পারে, তাতে ভয় পাওয়ার কিছু দরকার নেই। এটাতে বেকিং সোডা দেওয়ার জন্য এটা হবে, কিছুক্ষণ পরে কিন্তু ঠিক হয়ে যাবে। তো 1 থেকে 1.5 মিনিট আমরা মেজে নেবো, নিয়ে মুখ ধুয়ে নেবো ভালো করে। আর সপ্তাহে এটা 3 থেকে 4 দিন ব্যবহার করলেই হবে, তার বেশি করার দরকার নেই। বাদবাকি দিন আমরা এমনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করব। তোমরা 3 থেকে 4 সপ্তাহ এটা ইউজ করে দেখো, নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের দাঁতে যদি এরকম প্রবলেম থেকে থাকে সেটা কতটা ভালো হয়ে গিয়েছে। আর প্রথম দিনই যখন এটা তোমরা ব্যবহার করবে তখনই তোমরা অনেকটা ভালো রেজাল্ট পাবে, কথা দিচ্ছি।
আর যেভাবে ইউজ করতে বললাম, যতটুকু ইউজ করতে বললাম সেইভাবেই কিন্তু ইউজ করবে, ঠিক আছে? তাহলে চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। উপকার পেলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। আর এরকম সুন্দর সুন্দর টিপস পেতে আমার প্রোফাইলটা ফলো করে দিও। সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো। আজকের মতো সবাইকে টাটা।